বলুক তো দেখি। অনেক ভাইরাস বক্তা আছে, শুধু বলে দিক ফরজ নামাজের পরে যে মুনাজাত করা হয় এটা বেদাত, সম্মিলনের পরে ইজতেমার পরে যে মুনাজাত করা হয় এটা বড় বেদাত। বলার কারো সাহস আছে? বললে আর ভক্তরা থাকবে না, যাবেই নাই প্রোগ্রামে। বলুক মাজার পূজা পীর পূজা করলে মানুষের মুশরিক হয়ে যায়, মাজার পূজা করলে পীর পূজা করলে মানুষ কাফের হয়ে যায়, কবরে সেজদা দিলে মানুষ কাফের হয়ে যায়। ভাইরাস বক্তাগুলো বলুক তো দেখি, ওরা এই হাদিসগুলো জীবনেও বলবে না। কারণ এক বক্তব্য দিলে 3 লাখ টাকা দেয়, এ টাকাও নষ্ট করবে। ব্যবসায় যে লাল বাতি জ্বলবে, সাদা বাতি জ্বলে যাবে, ও আর চোখে কিছু দেখবে না, শুধু চোখে সাদা দেখবে। কথা বুঝতে পারলে? বলবে না কোনোদিন, কিন্তু কথাগুলো কেমন। এরপর ইমাম খতিব বাগদাদি বলছেন ওয়াল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি। এবার দেখেন তিনি বলছেন আমতিন তাতাহাইয়াদু ইলা হাওয়া ওয়া তারজিউ ইলাইহি ওয়া তাস্তাহসিনু রায়ান তাকিফ আলাই। পৃথিবীতে যত দল আছে সব দল প্রবৃত্তির অনুসরণ করে তার দিকে ফিরে যায় এবং তাস্তাহসিনু রায়ান, তারা নিজের অভিমতকে ভালো মনে করে, তাকিফ আলাইহি, ওই অভিমতের টিকে থাকে। সেওয়া আসহাবিল হাদিস, কিন্তু এই বৈশিষ্ট্য আহলে হাদিসদের মধ্যে নাই। কারণ আহলে হাদিসরা কি? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলা ফিয়াতুহুম। কি ভাবে বলছে দেখেন তো। কারণ তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কোরআন, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আর মূল দলিল হলো রাসূলের সুন্নাহ, ওয়ার রাসূলা ফিয়াতুহুম, আর রাসূল মুহাম্মদ সরাসরি তাদের দলনেতা। আমাদের ইমাম কে? কে? জোরে বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দলিল, আমাদের নেতা, আমাদের ইমাম। কত সুন্দর বক্তব্য পেশ করছেন, এই জন্য আহলে হাদিসদের সহ্য করতে পারে না। হুজ্জাতুহুম কাহিরা। ইমাম খতিব বাগদাদি বলেছেন আহলে হাদিসদের দলিল অপ্রতিরোধ্য, এরা দলিল দিলে সেটাকে কেউ খণ্ডন করতে পারে না। তখন ইট নিয়ে আসে, কি নিয়ে আসে? ইট নিয়ে আসে, পাথর নিয়ে আসে, মামলা বর্ষণ করে। কেন? যদি দলিল না থাকতো তাহলে আহলে হাদিসদেরকে টিকতে দিত বাংলাদেশে? কোন দিন জবাই করে দিত। কারণ বাংলাদেশ সব মানুষ জানে মক্কায় হজ করতে গেলে মদিনা মক্কার সব মানুষকে দেখা যায় আহলে হাদিস। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, 2 হারামের প্রধান ইমাম, তিনি পাকিস্তানে এসে বক্তব্য দিয়েছেন আহলে হাদিস সম্মেলনে। আর বাংলাদেশের বেদাতির একবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হাই হাই হাই, কি সুন্দর প্রশংসা করছেন আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান সুদাইসি, পুড়ে জ্বলে তামা হয়ে যাচ্ছে একবার। বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই, শুনে রাখেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এই তথ্যটা আপনারা কেউ জানেন না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ 1998 সালে তিনি মারা গেছেন। 1998 সালে মারা গেছেন, 13ই মে না 12ই মে মারা গেছেন। এই বিখ্যাত ইমাম সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি বাংলাদেশে একটা আহলে হাদিস বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য বাংলাদেশ জমিয়ত আল হাদিসের সাবেক সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহকে তিনি টাকা দিয়েছিলেন যে বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান হোক। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর প্রদত্ত টাকা দিয়ে কিন্তু বাইপাইলের 54 বিঘা জায়গা কেনা হয়েছে। আপনারা কোনদিন শুনেছেন কথাটা? শুনেন, আজকে শুনলেন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ কত ভালোবাসেন, এখনো জমিয়তে আহলে হাদিসকে সৌদি আরবের আলেমরা এত ভালোবাসেন, এত ভালোবাসেন, সেটা আমরা উপলব্ধি করতে পারি। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়ার গ্রন্থে উল্লেখ করতে গিয়ে তিনি উপমহাদেশের কাদের সাথে আমরা জীবন যাপন করব, তিনি লিখে গেছেন এই এলাকায় যারা আহলুল হাদিস, জামিয়ত শব্দ হলো জামিয়তে আহলে হাদিস যারা, তাদের সাথে আপনারা জীবন যাপন করবেন। তার ফতোয়ার মধ্যে কথা উল্লেখ করে গেছেন।